নিম্নকক্ষে পেয়ার হলে আপনাকে মার্কাতেই ভোট দিতে হবে, ব্যক্তিকে আপনি ভোট দিতে পারবেন না। বাংলাদেশে তো স্থায়ী সরকার ব্যবস্থা কে চায় না? ভারত চায় না, আওয়ামী লীগ চায় না। নির্বাচন বানচালে ষড়যন্ত্র রাজনীতিবিদ আপনারাই নানাভাবে বলছেন, একদিকে নির্বাচন চাচ্ছেন, বানচালে ষড়যন্ত্র কথা বলছেন, আমরা আসলে কোন দিকে বিশ্বাস করব? উচ্চকক্ষে পেয়ার করা যায়, আলোচনা চলছে, সরকারের পক্ষ থেকেও বিভিন্ন দলের সাথে এই বিষয়ে আলোচনা করছে, কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য নিম্নকক্ষের পেয়ার কোনোভাবেই গ্রহণযোগ্য না। কেন? এর প্রথম কারণ হলো, আমরা সবসময় ছোটোবেলা থেকে শুনে আসছি মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেন, যেটা এনসিপির নেতারা সবসময় বলে যে মার্কা দেখে ভোট দিবেন না, যারা ক্লিন ইমেজের তাদেরকে ভোট দিবেন। তো সেক্ষেত্রে আপনার নিম্নকক্ষে পেয়ার হলে আপনাকে মার্কাতেই ভোট দিতে হবে, ব্যক্তিকে আপনি ভোট দিতে পারবেন না। এছাড়া যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চায় তাদের কোনো সুযোগ থাকবে না। অনিবন্ধিত দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না, শুধুমাত্র নিবন্ধিত দল যাদের প্রতীক আছে তারাই সুযোগ পাবে। তো সংকট আপনি বুঝতেছেন। এছাড়া আমাদের দেশে ইসলামিক দল আছে, কিন্তু হিন্দুদের কোনো দল নাই। এখন এই যে 8 থেকে 9% যারা হিন্দু কমিউনিটির আছে, তারা যদি মনে করে তারা একটি দল গঠন করবে এবং তারা যদি বলে যে আমাদেরকে তোমরা ভোট দাও, আমরা তোমাদের প্রতিনিধিত্ব করি, তাই না? বলতে পারে না? যেমনটা ইসলামিক কয়েকটা দল আছে, তারাও কিন্তু কিছুদিন পরে নিম্নকক্ষে পেয়ার যদি হয়ে যায়, তারা বলবে এই দেশে যারা মুসলমান আছে তাদের একমাত্র প্রতিনিধিত্বকারী আমরা ইসলামিক দলগুলো। আর হিন্দুরা কি বলবে? তারাও একই কথা বলবে। বৌদ্ধ খ্রিস্টান তারাও একই ধরনের এই যে ফর্মুলা সেটা ফলো করতে পারে। এছাড়া বাংলাদেশে পাহাড়কে নিয়ে সবসময় চক্রান্ত আছে। পাহাড়ে যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে তারাও যদি মনে করে তারা একটি দল গঠন করবে। ভারত এবং আওয়ামী লীগ তো আসলে এই পাহাড়কে ব্যবহার করে নানান ধরনের চক্রান্ত করছে। এই যে পাহাড়ের সাম্প্রতিককালে যে আপনার সংকটটা আমরা দেখলাম, সেখানে অস্ত্র সাপ্লাই দেওয়া, অর্থ সাপ্লাই দেওয়া, এই কাজগুলো তো ভারত করে, তাই না? বাংলাদেশ থেকে পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য চক্রান্ত। তো পিয়ারের মাধ্যমে ওই পাহাড়ে অশান্তি, সংঘর্ষ এবং বিভাজন আরও বেশি বাড়বে। এছাড়া পিয়ারের আরও কিছু সংকট এবং সমস্যা রয়েছে। সেটি হলো, এই যে আপনি দেখেন গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলের মানুষ কিন্তু অনেকটা মনে করে যে এটা আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা। এখন এই এলাকার মানুষ যদি সিদ্ধান্ত নিয়ে, বা হাসিনা দিল্লি থেকে এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আওয়ামী লীগের নেতারা তারা ফেসবুকে ক্যাম্পেইন করে তোমরা অমুক দলকে ভোট দাও, তাহলে একযোগে কিন্তু ওই দলকে ভোট দিবে এবং এর মাধ্যমে কি হবে? আওয়ামী লীগের পুনর্বাসন হবে। তো পিয়ারের মাধ্যমে তো এইভাবে আসলে আওয়ামী লীগ ফিরে আসতে পারে। এবং পিয়ারের আরও সবথেকে বড় সমস্যা হলো, সেটি হলো স্থায়ী কোনো গভর্নমেন্ট হবে না। এমপিরা সকাল বিকাল, রাতে, মধ্যরাতে, ফজরের আগে, ফজরের পরে তারা কিন্তু কেনাবেচা হবে। তো বাংলাদেশে তো স্থায়ী সরকার ব্যবস্থা কে চায় না? ভারত চায় না, আওয়ামী লীগ চায় না। তো আমরা কি সেই পাতানো পথে পা দিব, নাকি আমরা এই পাতানো পথ থেকে আসলে নিজেদেরকে দূরে রাখবো?